নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পোস্তর বড়া, একদম সিম্পলভাবে। আজ আমি যেভাবে পোস্তর বড়াটা তৈরি করেছি, এই পোস্তর বড়াটা যেমনি মুচমুচে হবে তেমনি খেতে সুস্বাদু হবে। পোস্তর যদিও অনেক দাম, তবুও মাঝে মধ্যে পোস্তর বড়া খাওয়া যেতেই পারে। আমি 50 গ্রাম পোস্ত ভিজিয়ে দেবো। আধ ঘন্টা ভেজানো থাকলে পোস্তটা ভালোভাবে ফুলে উঠবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের রান্নার প্রধান উপকরণই হচ্ছে পোস্ত। দেখুন, পোস্তটা এখন জলে ভেজানো থাকুক, ততক্ষণে এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেগুলো আমি রেডি করে নিই। আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা মিহি করে কুচিয়ে নিচ্ছি। ঝাল আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে মুড়ি। মুড়ি মোটামুটি সকলের বাড়িতেই পাওয়া যায়। মুড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে পোস্তটাও কিন্তু ভিজে গেছে। পোস্তটা ভিজে যাওয়ার পর পোস্ত থেকে আমি জলটা কমিয়ে দেব। অল্প অল্প জল রাখবো, খুব বেশি জল না, একদম গায়ে লেগে থাকবে এরকম অল্প অল্প জল দিয়ে পোস্তটা আমি বেটে নেব। পোস্ত বাটার সময় আমি নুন দিয়ে বাটবো। পোস্তটা এমনভাবে বাটতে হবে পোস্তটা যেন একটু দানা দানা থাকে। একদম মিহি পেস্ট করলে কিন্তু পোস্তর বড়া ভালো হবে না। আর এই সময় বেশি করে জল দিয়েও কিন্তু পোস্তটা বাটবেন না। পোস্তটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মুড়ি গুঁড়োটা করে রেখেছিলাম সেই মুড়ির গুঁড়ো 2 চা চামচ এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে মুড়ির গুঁড়োও কিন্তু বেশি পরিমাণে দেবেন না, 2 চা চামচ দিলেই এটা কিন্তু একটা বাইন্ডিংয়ের কাজ করবে। সঙ্গে আমি কুচি করে কাটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। ব্যাস, সামান্য এই উপকরণ। এর মধ্যে আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করব না। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে নেবেন। এর আগেও আমি পোস্তর বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা একটু অন্যভাবে, আজকে আমি অন্যভাবে তৈরি করছি। চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। বড়াগুলো তৈরি করার জন্য আমি দেখুন মুঠো মুঠো করে পোস্তটাকে আলাদা করে রেখেছি। এবার হাতের সাহায্যে গোল করেছি। দেখুন, পোস্ত কিন্তু আমি মিহি করে বাটিনি, দানা দানা রয়েছে, এরমভাবেই কিন্তু বাটতে হবে। আর সব কিছু আমি প্রথমে গোল করব, তারপরে চ্যাপ্টা করে নেব। কিছু পোস্ত আমি শুকনো রেখেছি। এখন পোস্তর বড়াগুলো চেপে চেপে শুকনো পোস্তর মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তাহলে পোস্তর বড়ার গায়ে কিন্তু এই পোস্তগুলো লেগে থাকবে। এতে বড়াগুলো দেখতে খুব সুন্দর হবে আর খেতেও মুচমুচ করবে। প্রত্যেকটা বড়ার মধ্যে শুকনো পোস্তের কোট করে নিয়েছি। এরমভাবে বড়াগুলো রেডি করে রাখতে পারেন, যখন আপনারা খাবেন গরম গরম ভেজে নেবেন। কোট করে নেওয়ার পর এগুলো দেখতে দেখুন এই রকম হবে। একটা চাটুর মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। আমি ডুবো তেলে ভাজছি না, অল্প তেলে আমি বড়াগুলো ভেজে নেব। এখন আমি চাটুর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন বড়াগুলোকে ভেজে নেব। পোস্তর বড়াটা করার জন্য আমি এখানে মুড়ির গুঁড়ো ব্যবহার করেছি। মুড়িটাও যখন তেলে ভাজা হয় তখন কিন্তু মুড়িটাও খুব মুচমুচে হয়ে যায়। আর এখানে পোস্তটাও সঙ্গে রয়েছে। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেবো। এই সময় গা থেকে হয়তো একটু একটু করে পোস্ত ছেড়ে যেতেও পারে। মিডিয়াম টু লো ফ্লেমে পোস্তর বড়াগুলো আমি উল্টো পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন এটার মধ্যে লালচে একটা কালার চলে আসবে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। তেলের পরিমাণ একটু বুঝে বুঝেই ব্যবহার করবেন। কেউ চাইলে কড়াইতে ছাকা তেলেতেও এটা ভাজতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা পোস্তর যে কোটটা আমি করেছি সেটা নাও করতে পারেন। গরম ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে এই পোস্তর বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এটা বাঙালিদের একদম খুব প্রিয় একটা খাবার। দেখুন, উল্টে পাল্টে ভাজতে ভাজতে বড়াগুলো কিন্তু খুব সুন্দর লালচে একটা কালার এসছে। আর বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে। বড়াগুলো ভাজার সময় আপনারা লক্ষ্য করছেন কি না জানি না, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে
যে খুব মুচমুচে হয়েছে। আর বড়ার গায়ে কিন্তু পোস্ত লেগেও রয়েছে, একটু আধটু ছেড়ে গেছে। পোস্তর বড়া একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।